স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুতের বিল মাত্রা অতিরিক্তভাবে আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক। সম্প্রতি এর প্রতিবাদে হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো বন্ধ করা হলো। সোমবার রাজ্য বিদ্যুৎ দপ্তরের দেওয়া নোটিশে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে একাধিক বাড়িতে স্মার্ট মিটার বসানো হচ্ছিল, তবে বেশ কিছু অভিযোগ আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। সূত্রের খবর, বারাসাতের চাপাটালি মোড়ে স্মার্ট মিটার নিয়ে ওঠা অভিযোগ চলে যায় খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে। তারপরেই মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরকে এই বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন বলেই জানা গিয়েছে। আর বিদ্যুৎ দপ্তরের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতে সেটিকে কটাক্ষ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজ্ঞপ্তির শেষ কালি দিয়ে মার্ক করে শুভেন্দু লিখেছেন, বোঝো ঠেলা। শুভেন্দুর এই কটাক্ষের কারণ কি? বিদ্যুৎ দপ্তরের বিজ্ঞপ্তিতে কি লেখা হয়েছে? রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং টেলিকমিউনিকেশন টাওয়ারের মতো জায়গায় সফলভাবে স্মার্ট মিটার লাগানো হয়েছে। তারপরে ৩-৪টি জেলায় কিছু সংখ্যক উপভোক্তার বাড়িতেও পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার বসানো হয়, কিন্তু তা নিয়ে কিছু অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আপাতত উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে। এই স্মার্ট মিটার বসানোর পরে একাধিক গ্রাহকের কাছে ভুল বিল আসে বলেও অভিযোগ, যা নিয়ে জেলায় জেলায় গ্রাহকদের একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। ডবল বিল আসছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা যে আগে যে বিলটা দিতাম, যে মাস গেলে যে বিলটা দিতাম, এখন দেখতে পাচ্ছি তার ডবল বিল আসছে আমাদের কাছে। 2 দিন 3 দিন 4 দিন পর এরা বিল পাঠাচ্ছে। আমরা কতবার করে বিল করব? পুরনো মিটার আমাদের ফ্রি দিতে হবে। আমাদের স্মার্ট মিটার নিয়ে দাবি হচ্ছে, স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেওয়া হোক। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে 3-4টে স্ল্যাব করা হয়েছে, এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয়। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন আবার পুনরায় প্রবর্তন করা হয়। বিরোধীদের অভিযোগ, স্মার্ট মিটারের নাম করে রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণ করা হচ্ছে, তাই মানুষকে ভুল বুঝিয়ে জোর করে প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার ব্যবহারে বাধ্য করা হচ্ছে। ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে। সরকারের ভাড়ার শূন্য, ভাড়ার পূজাতে সরকারের রোজগার দরকার। সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে, একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে, এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে, এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। বারাসাত, রাজারহাট, নিউ টাউন, ব্যারাকপুরের বিভিন্ন এলাকা, দমদম, আমাদের রাজারহাট, গোপালপুর, পানিহাটি, বরানগর, এইসব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে। এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না, যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে পিবি সেলিম আর বিদ্যুৎ মন্ত্রীর যোগ সাজসে কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। যদিও রাজ্য জানায় নয়া পদ্ধতিতে মানুষের সুবিধে হবে, তবে যেহেতু স্মার্ট মিটার নিয়ে কিছু অভিযোগ এসেছে, সেগুলি নিষ্পত্তি না করা পর্যন্ত উপভোক্তাদের বাড়িতে নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না। বিজ্ঞপ্তিতে সেটাই স্পষ্ট করে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।